হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার প্রথম চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকলন আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। পরিবর্তর যে প্রথম চ্যাপ্টার সেটাও আপলোড করা হয়ে গেছে। আজকে পরিবর্তের 2 নাম্বার চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই পরিবর্তের দ্বিতীয় চ্যাপ্টার সম্পর্কে, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় চ্যাপ্টার সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা রাখতে চাও তাহলে এসএনদের প্রথম দুটি চ্যাপ্টার সম্পর্কে আগে ফুল কনসেপ্ট থাকতে হবে। তার মানে প্রথম দুটি চ্যাপ্টারের অঙ্কগুলো আগে ক্লিয়ার থাকতে হবে, তারপরে কিন্তু পরিবর্তের সেকেন্ড চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা পারবে। তো চলো আমরা আজকে পরিবর্তের সেকেন্ড চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলি করার আগে কয়েকটা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। কি ফর্মুলা? 1 নাম্বার ফর্মুলা dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু কি বলছে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। ঠিক আছে, এই যে a 1 বাই a tan ইনভার্স x বাই a। 2 নাম্বার ফর্মুলা কি বলছে? ইন্টিগ্রেশন ওভার dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। এর ফর্মুলা কি? 1 বাই 2a log of x minus a by x plus a, ক্লিয়ার? প্লাস c। 3 নাম্বার ফর্মুলা কি বলছে? 3 নাম্বার ফর্মুলা বলছে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু বলছে 1 বাই 2a ইন্টু log of a plus x বাই a minus x, পরিষ্কার? প্লাস c। 4 নাম্বার ফর্মুলা বলছে dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ারও থাকতে পারে বা x স্কয়ার মাইনাস a স্কয়ারও থাকতে পারে। এগুলো দেখো সব রুটের বাইরে, এটা হচ্ছে রুটের মধ্যে। তো রুটের মধ্যে যদি চলরাশি আগে থাকে x স্কয়ার প্লাস a স্কয়ার থাকতে পারে অথবা x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকতে পারে। এক্ষেত্রে বলছে log of x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার, প্লাস থাকলে প্লাস হবে এখানে আর মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে? 5 নাম্বার ফর্মুলা dx বাই রুট ওভার, এবার ধ্রুবকটা আগে, a স্কয়ারটা আগে আর চলরাশিটা পরে কিন্তু মাইনাস। এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x বাই a প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে সৌরেন্দ্রনাথদের পরিবর্তের যে দ্বিতীয় চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, পরিবর্তের সেকেন্ড চ্যাপ্টার, কিন্তু ইন্টিগ্রেশনের দিক থেকে 3 নাম্বার চ্যাপ্টার। এই পরিবর্তের সেকেন্ড চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নাবলী সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তাহলে পরিবর্তের প্রথম চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে? যাই হোক, এই সমস্ত সূত্রগুলি তোমাদের কিন্তু পুরোপুরি মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া কিন্তু অঙ্ক সম্ভব নয়। তাহলে কি আছে? প্রথম যে ম্যাথ দেওয়া আছে 1 এর 1 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার dx বাই 4x স্কয়ার প্লাস 9। একটা জিনিস মাথায় রাখবি, যেই সূত্রটা আমি শিখেছি, কি সূত্র শিখেছি? x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। দেখো তো এখানে dx বাই x স্কয়ার, dx বাই এই যে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, দেখো x স্কয়ারের সহগ কত আছে? 1 আছে, ফ্রি আছে, মানে x স্কয়ারের সহগের সামনে, x স্কয়ারের সামনে কোনো কিছু নেই, মানে এটা x স্কয়ারটা ফ্রি আছে। তাহলে x স্কয়ারের সামনে কোনো সহগ নেই, কিন্তু এখানে x স্কয়ারের সামনে কত আছে? 4 আছে। তাহলে এই রাশিটিকে এর আকারে প্রকাশ করতে হবে, তারপরে তুমি সূত্রটি ফেলতে পারবে, পরিষ্কার? তাহলে এইখানে x স্কয়ারের সামনে কত আছে? 4। তাহলে এই 4টিকে কি করব আমরা? 4টাকে কমন নেব, এই 4টিকে আমরা কমন নেব। ঠিক আছে? তাহলে এইখান থেকে 4 কমন নিলে কি হচ্ছে? 1/4 কমন নিলাম, তাহলে কত হচ্ছে? dx বাই, এখানে 4 কমন নিলে এখানে কত হবে? x স্কয়ার, আর এখানে তো 4 নেই, তাহলে 9/4, পরিষ্কার?
এবার 1/4 dx বাই কত হচ্ছে, এই যে x স্কয়ার থাকলো, আর এই 9/4টাকে লেখা যায় 3/2 এর স্কয়ার। দেখো তো x স্কয়ার প্লাস a স্কয়ার আসলো কিনা, এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার এই আকারটাতে। তাহলে এর ফর্মুলা কি, ওই সূত্র ব্যবহার করব। তাহলে 1/4 সামনে থাকলো, তাহলে 1/2a, a বলতে কত 3/2, 1/2a, সরি সূত্র হচ্ছে 1/a, 1/a, এর মান কত 3/2, 1/a tan ইনভার্স x বাই a বলতে 3/2 প্লাস c। ঠিক আছে, এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 1/6 tan ইনভার্স, এই 2টা উপরে উঠে যাবে 2x/3 প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তার মানে কি হচ্ছে, এই ম্যাথগুলোকে এই সূত্রের আকারে প্রকাশ করতে হচ্ছে, প্রকাশ করার পর তারপরে আমরা ইন্টিগ্রেশন করছি। ক্লিয়ার? পরের ম্যাথ, দুই নম্বর ম্যাথ কি দেওয়া আছে, 2 নম্বর ম্যাথ দেওয়া আছে 1/2 ইন্টিগ্রেশন ওভার dx বাই 9x স্কয়ার প্লাস 4। ঠিক আগের মতোই, এই যে x স্কয়ারের যে সহগটা আছে, এই সহগটাকে কমন নিতে হবে। কমন নিলে কত হচ্ছে 1/9, 9 কমন নিলে কত হচ্ছে dx বাই কত হচ্ছে এখান থেকে x স্কয়ার, আর এই 4 এখান থেকে 9 কমন নিয়েছি, তাহলে কত হচ্ছে 4/9 ইমপ্লাইজ কত হচ্ছে 1/9 ইন্টিগ্রেশন ওভার dx বাই এখানে দাঁড়াচ্ছে x স্কয়ার, আর 4/9টাকে লেখা যায় 2/3 এর স্কয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার, আবার ফর্মুলা, আবার কোন সূত্র পড়ছে, dx বাই এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার। দেখো x স্কয়ার প্লাস a স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার, এর ফর্মুলা কি ছিল 1/a tan ইনভার্স x বাই a, তাহলে এখানেও তাই। তাহলে 1/a, a বলতে কত 2/3, 1/a tan ইনভার্স x বাই a বলতে কত 2/3 প্লাস c ইমপ্লাইজ, এটা দিয়ে এটা কাটলে 3, 3 দুগুণে 6, 1/6 tan ইনভার্স কত হবে 3x, এই 3টা উপরে উঠে যাবে 3x/2 প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার 2 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, 2 নম্বর ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার dx বাই কত দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস 5। সূত্র কি ছিল, x স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্র dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টিগ্রেশন ওভার, এটাকে সূত্রের আকারে প্রকাশ করেছিলাম। dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টিগ্রেশন কত 1/2a log of x minus a বাই x প্লাস a। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা শিখেছি 1/2a log of x minus a বাই x প্লাস a। তাহলে এই রাশিটিকে এর আকারে প্রকাশ করব। তাহলে প্রকাশ করতে গেলে এখানে x স্কয়ারের সহগ কিছু নেই, কত আছে x স্কয়ারের সহগ এখানে 1 আছে, এবং x স্কয়ারের সহগ এখানে তাহলে কত আছে 2 আছে। তাহলে এই 2টাকে আমাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে, মানে 2টাকে আমাকে কমন নিতে হবে এখান থেকে। তাহলে 2 কে কমন নিলে কি হবে 1/2, 2 যদি কমন যায় এখান থেকে, তাহলে dx বাই কত হচ্ছে এখান থেকে x স্কয়ার, আর 2 কমন নিলে এখানে তো 2 নেই, তাহলে 2 যখন নেই এখান থেকে কত হবে 5/2 implies 1/2 ইন্টিগ্রেশন ওভার dx বাই x স্কয়ার মাইনাস, এটাকে তো বর্গ আকারে সাজানো যাবে না, কারণ x স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার এটাকে স্কয়ার ফর্মে সাজাতে হবে। তাহলে স্কয়ার ফর্মে সাজাতে গেলে √5/2 এর স্কয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার সূত্র কি ছিল 1/2a, এটা 1/2 তো থাকলোই সামনে, 1/2a, a বলতে কত √5/2, 1/2a log of
x minus a by x plus a 5 by তাহলে কত হচ্ছে 2 প্লাস c। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, এই √2টা উপরে উঠে গেলে উপরে √2 উঠে যাচ্ছে, আর নিচে 2 আর 2 গুণ করলে 4, আর এখানে হচ্ছে √5 ইন্টু লগ অফ, এটা √2 লসাগু করলে x √2 মাইনাস √5 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে x √2 প্লাস √5 পরিষ্কার, প্লাস c। এটা একটু সিম্পলিফাই করা থাকতে পারে। কিভাবে সিম্পলিফাই করা, যে √2 দিয়ে করণী করা থাকতে পারে, √2 দিয়ে করণী। তাহলে √2 আর √2 গুণ করলে কত হচ্ছে 2, আর এখানে কত হচ্ছে 4, এখানে রুটের মধ্যে কত হচ্ছে 10, লগ অফ কত হবে x √2 মাইনাস √5 বাই x √2 প্লাস √5 পরিষ্কার, প্লাস c। এবার এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে কত হচ্ছে 1/2 √10 কি দেওয়া আছে, আচ্ছা সিম্পলিফাই করেই নি, এই পর্যন্তই ওরা রেখে দিয়েছে, তো এখান থেকে করলেও হবে, তোমরা সিম্পলিফাই করলেও হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 3 নাম্বার ম্যাথ দেওয়া আছে 3-এর 1 ইন্টিগ্রেশন ওভার dx বাই কত দেওয়া আছে, dx বাই 16 minus 25 x square, 16 minus 25 x square। আমরা কি সূত্র জানি, dx by a square minus x square এর সূত্র জানি, কি জানি 1/2a log of a plus x by a minus x। যদি কনস্ট্যান্ট আগে থাকে চলরাশিটা পড়ে থাকে, তাহলে 1/2a log of a minus a plus x by a minus x। তাহলে এইখান থেকে দেখো x স্কয়ারের সহগ কত আছে 1, মানে x স্কয়ারের সহগটা ফ্রি আছে। তাহলে এখানে x স্কয়ারের যে সহগ 25, এই যে x স্কয়ার শুধুমাত্র x স্কয়ার আছে, তাহলে এখানে শুধুমাত্র x স্কয়ার আকারে প্রকাশ করতে গেলে এই 25টাকে কমন নিতে হবে। তাহলে এখান থেকে 25 কমন নিয়ে নাও, তাহলে 1/25 বাইরে চলে আসবে, তাহলে dx বাই কত হচ্ছে 16/25 মাইনাস x স্কয়ার পরিষ্কার। এইবার দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার, তার মানে এটাকে a স্কয়ার মাইনাস x স্কয়ারে কনভার্ট করতে হবে। তাহলে 1/25 dx বাই এখানে কত হচ্ছে 4/5 এর স্কয়ার, এই যে 4 এর স্কয়ার মানে 16 আর 5 এর স্কয়ার মানে 25 মাইনাস কত হচ্ছে x স্কয়ার পরিষ্কার বোঝা গেছে। দেখো dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই যে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার কনস্ট্যান্ট আগে আর ভেরিয়েবলটা পরে। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা কি, এর ক্ষেত্রে ফর্মুলা 1/2a, a বলতে কত 4/5, 1/2a log of a plus x, a plus x by a minus x পরিষ্কার বোঝা গেছে, প্লাস c। এটা দিয়ে এটা কাটলে 5 হচ্ছে, 5 4 20 দুগুণে 40, 1/40 log of এখানে কত হচ্ছে 4 প্লাস 5x, 5টা লসাগু করলাম, আর 4 মাইনাস 5x প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে। 3-এর 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, তিনের 2 নাম্বার ম্যাথ ইন্টিগ্রেশন ওভার dx বাই 25 মাইনাস 16 x স্কয়ার পরিষ্কার বোঝা আছে। x স্কয়ারের সহগটাকে ফ্রি করতে হবে, তাহলে এখান থেকে 1/16টাকে কমন নেব, 16টাকে কমন নিলে এখানে কত হচ্ছে 25/16 মাইনাস x স্কয়ার ইমপ্লাইজ কত হচ্ছে 1/16 dx বাই কত হচ্ছে dx বাই 5/4 স্কয়ার মাইনাস x স্কয়ার 1/16
1/16 তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র 1/2a log of 5/4 a plus x by a minus x plus c তাহলে এখান থেকে কি কাটবে এটা দিয়ে এটাকে কাটলে 2 আবার এটা দিয়ে এটাকে কাটলে 8 8 5 40 40 তাহলে কত হচ্ছে log of 5 plus 4x আর নিচে হচ্ছে 5 minus 4x plus c ক্লিয়ার বোঝা গেছে নেক্সট পরের ম্যাথ चार नंबर में की देवा আছে इंटीग्रेशन ओवर x into 1 minus x square into dx divided by x to the power 4 plus 1 কি করব সেপারেট করে দেব কিভাবে সেপারেট এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে x মাইনাস এখানে কত হচ্ছে x কিউব বাই x to the power 4 plus 1 into dx দেখো এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে x বাই x to the power 4 plus 1 into dx minus এখানে x cube by x to the power 4 plus 1 into dx এর ক্ষেত্রে এই প্রথম রাশিটির ক্ষেত্রে x to the power 4 এর মধ্যে x স্কয়ারটাকে ধরব u কারণটা কি x স্কয়ারের ডেরিভেটিভ করলে 2x আসবে কত আসবে x স্কয়ারের ডেরিভেটিভ করলে 2x আসবে ইনটু dx ইকুয়াল টু কত হচ্ছে du তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ 2x এই যে x টা কেটে যাবে দেখো আর এইখানে x কিউব নিয়ে আসতে হবে তাই x কিউব কি পুরো রাশিটাকে ধরব x টু দি পাওয়ার 4 প্লাস 1 টাকে z ধরব তো z ধরলে এখানে কত হচ্ছে x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4 x কিউব ইনটু dx তার মানে x কিউব তখনই আসবে যখন পুরো রাশিটাকে ধরব আর x কখন আসবে যখন x স্কয়ার কে ধরব তাহলে এখানে 4x কিউব dx ইকুয়াল টু কত হচ্ছে dz পরিষ্কার তাহলে এবার মানগুলো বসাও দেখি এই যে x dx এর মান কত x dx এর মান du by 2 টাকে নিচে নামিয়ে দিলাম আর এখানে কাকে ধরেছিলাম x স্কয়ার কিউব ধরেছিলাম তাহলে এখানে x স্কয়ারের জায়গায় u তার মানে x টু দি পাওয়ার 4 টাকে লিখবো x স্কয়ার তার হোল স্কয়ার তাহলে x স্কয়ারের জায়গায় কত বসাবো u তার স্কয়ার প্লাস 1 মাইনাস এবার x কিউব ইনটু dx এর মান কত dz বাই 4 x কিউব ইনটু dx এর মান dz বাই 4 আর x টু দি পাওয়ার 4 প্লাস 1 কে কত ধরেছে z পরিষ্কার বোঝা গেছে এবার এটা কার ফর্মুলা x স্কয়ার প্লাস a স্কয়ারের ফর্মুলা x স্কয়ার প্লাস a স্কয়ারের ফর্মুলা কত 1/2a a বলতে 1 tan ইনভার্স x বাই a u বাই 1 minus 1/4 আর dz by z এর ইন্টিগ্রেশন log mod z plus c ঠিক আছে এইখান থেকে কত হচ্ছে 1/4 into tan inverse u এর মান কত u এর মান x স্কয়ার minus 1/4 log mod z এর মান কত z এর মান x to the power 4 plus 1 plus constant পরিষ্কার বোঝা গেছে নাম্বার 5 কি দেওয়া আছে 5 ইন্টিগ্রেশন ওভার x স্কয়ার ইনটু dx বাই 9 মাইনাস x টু দি পাওয়ার 6 তাহলে এখানে x স্কয়ার যেটা আছে x স্কয়ারটাকে আমাকে কাটতে হবে তাহলে কার ডেরিভেটিভ x স্কয়ার আসবে দেখো x কিউবের ডেরিভেটিভ কত 3x স্কয়ার ইনটু dx তাই তো তার মানে x কিউব কে ধরবো তার মানে নিচের যে রাশিটি আছে x কিউবের আকারে প্রকাশ করতে হবে তাহলে x স্কয়ার ইনটু dx এখানে দেখো 9 মাইনাস এটাকে লেখা যায় x কিউব তার স্কয়ার 3 দুগুণে 6
তাহলে ফার্স্ট টাইম এটাকে আমাকে কি করতে হচ্ছে, পরিবর্তন, প্রথম চ্যাপ্টারের পরিবর্তে যে এক্স থেকে জেড এ কনভার্ট করতে হচ্ছে, তারপরেই তোমাকে সূত্রের আকারে প্রকাশ করতে হচ্ছে। তার মানে প্রথম চ্যাপ্টারের সম্পর্কে কনসেপ্ট আমাদের থাকতে হবে। তাহলে এক্স কিউব কে কত ধরেছে, জেড, তাহলে 3x² dx ইকুয়াল টু কত হচ্ছে, dz। তাহলে এখান থেকে x² dx ইকুয়াল টু কত হচ্ছে, dz/3। তাহলে x² dx এর জায়গায় dz/3 পরিষ্কার। এখানে কত হচ্ছে 9 মাইনাস এক্স কিউবের জায়গায় জেড বসালে z², তাহলে 1/3 dz বাই কত হচ্ছে 9 মানে হচ্ছে 3² ইন্টু z²। তাহলে a² মাইনাস x² এর ফর্মুলা এবং রুটের বাইরে আছে, এর ফর্মুলাটা কি ছিল আবারও লিখছি, dx/a² মাইনাস x² এর ফর্মুলা 1/2a log of a প্লাস x বাই a মাইনাস x। তাহলে কি হবে 1/2a a বলতে 3, 1/2a log of 3 plus z by 3 minus z plus c। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18 ইন্টু log of কত হচ্ছে 3 প্লাস z এর মান কত x কিউব, এই যে z এর মান x কিউব বাই 3 মাইনাস x কিউব প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? ছয় নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, dx বাই কত দেওয়া আছে √x ইন্টু 4x মাইনাস 9। তাহলে এখানে এই √x যে দেওয়া আছে, রুটের ভিতরে এক্সটাই, এই x ইকুয়াল টু কত ধরে নেব z², dx ইকুয়াল টু কত হচ্ছে 2z dz পরিষ্কার। তাহলে dx এর জায়গায় মানটা বসাও, কত বসাবো dx এর মান 2z dz পরিষ্কার। আর এই x এর জায়গায় যদি z² বসাই তাহলে স্কয়ার, z² বসালে স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে শুধুমাত্র z থাকছে আর এখানে থাকছে 4। x এর জায়গায় কত z² মাইনাস 49 পরিষ্কার বোঝা গেছে। এই z আর z কাটলো, 2টা কনস্ট্যান্ট টার্ম সামনে থাকবে, z/4 z² মাইনাস 49। আবার সূত্রের আকারে প্রকাশ করতে গেলে এখান থেকে 4টাকে কমন নিতে হবে, তাহলে 4টা কমন করলে কত হচ্ছে 2/4, এই যে 4টা কমন নিলাম, তাহলে কত হচ্ছে dz/z² মাইনাস 49/4, 4 কমন নিলাম, এখানে 49 নেই, 4 নেই, তাহলে 4 দিয়ে এটাকে ডিভাইড হবে, তাহলে এখান থেকে কত হচ্ছে 1/2 dz/z² মাইনাস 7/2 এর স্কয়ার। এটা সূত্র কি 1/2a, a বলতে কত 7/2, 1/2a log of z minus 7/2 by z plus 7/2 dz/x² minus a² ফর্মুলা 1/2a log of x minus a by x plus a। তাহলে এখান থেকে 2 আর 2 কাটলো, 7 দুগুণে 1/14 ইন্টু log of কত হচ্ছে 2z minus 7 by 2z plus 7 plus c, তাহলে কি দাঁড়াচ্ছে 1/14 log of 2 ইন্টু z এর মান কত √x, 2√x minus 7 by 2√x plus 7 plus constant। ক্লিয়ার বোঝা গেছে? 7 নাম্বার ম্যাথ। সাত নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার dx বাই x ইন্টু রুটের মধ্যে x প্লাস 1। এই x প্লাস 1 রুটের ভিতরে যেটা আছে, এই x প্লাস 1টাকে কত ধরবো z² ধরবো, তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে 2z dz, তাই তো।
এই dx এর জায়গায় 2z dz বসিয়ে দেব আর এই x এর জায়গায় কত x এর মানটা কত z স্কয়ার মাইনাস 1 x এর জায়গায় z স্কয়ার মাইনাস 1 বসালাম আর x প্লাস 1 এর জায়গায় z স্কয়ার বসালে কত হবে z পরিষ্কার বোঝা গেছে এই z আর z কাটবে দুটো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে তাহলে dz বাই কত হচ্ছে z স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার তাহলে এখানে x স্কয়ার মাইনাস a স্কয়ারের ফর্মুলা কি 2 * 1 বাই 2a এর মান কত 1 ইনটু log of z minus 1 বাই z plus 1 plus c পরিষ্কার তাহলে এখানে 2 আর 2 কাটলো তাহলে log of কত হচ্ছে z এর মান কত z এর মান root of x plus 1 minus 1 by root of x plus 1 plus 1 plus c equal to integrating constant ঠিক আছে নাম্বার 8 8 নম্বর ম্যাথ কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি কি দাঁড়াবে dx বাই e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x টাকে লিখলাম 1 বাই e টু দি পাওয়ার x ঠিক আছে এটাকে লসাগু করলে এই লসাগু পার্টটা উপরে উঠে যাবে তাহলে e টু দি পাওয়ার x টা উপরে চলে যাচ্ছে আর এই e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x গুণ করলে e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার প্লাস 1 ক্লিয়ার বোঝা গেছে এই e টু দি পাওয়ার x টাকে ধরো e টু দি পাওয়ার x টাকে আমি z ধরলাম তাহলে কত হচ্ছে e টু দি পাওয়ার x * dx ইকুয়াল টু কত হচ্ছে dz এই e টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার x এর জায়গায় কত বসাবো z বসাবো তাহলে নিচে কত হচ্ছে z স্কয়ার প্লাস 1 আর e টু দি পাওয়ার x dx এর জায়গায় কত dz দেখো আবার সূত্র পড়ে যাচ্ছে তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ারের সূত্র তাহলে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c তাহলে কত হচ্ছে tan ইনভার্স z এর মান কত z এর মান e টু দি পাওয়ার x প্লাস c পরিষ্কার বোঝা গেছে নয় নম্বর ম্যাথ কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার dx বাই রুট x প্লাস x রুট x তাহলে এখান থেকে দেখো dx বাই রুট x টা কমন নিচ্ছি রুট x টা কমন নিলে কত হচ্ছে 1 প্লাস x এই x টাকে z স্কয়ার ধরবো x ইকুয়াল টু z স্কয়ার তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে 2z dz তাহলে dx এর জায়গায় কত বসাবো 2z dz ক্লিয়ার আর এই x স্কয়ারের জায়গায় কত বসাবো এই রুট x এর জায়গায় z স্কয়ার যদি এখানে বসাই তাহলে z হবে আর x এর মানটা কত z স্কয়ার x এর জায়গায় z স্কয়ার বসাবো প্লাস 1 এই z আর z কাটবে 2 কনস্ট্যান্ট টার্ম সামনে থাকলো আর dz বাই কত হচ্ছে z স্কয়ার প্লাস 1 এর স্কয়ার তাহলে কত হচ্ছে 2 1 বাই 2a log of z সরি x স্কয়ার প্লাস a স্কয়ারের সূত্র 1 বাই a tan ইনভার্স x বাই a tan ইনভার্স x বাই a প্লাস কনস্ট্যান্ট তাহলে 2 ইনটু কত হচ্ছে tan ইনভার্স z প্লাস c তাহলে 2 ইনটু tan ইনভার্স z এর মান কত z এর মান রুট x প্লাস c এই যে z এর মান এখান থেকে z ইকুয়াল টু হচ্ছে স্কয়ারটা এদিকে আসলে রুট x হয়ে যাবে ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা যাই হোক তাহলে পরিবর্তন বা মেথড অফ সাবস্টিটিউশনের যে লাস্ট চ্যাপ্টার সেই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 থেকে 9 পর্যন্ত এই ভিডিওতে থাকলো আর সমস্ত ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টেরও লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা পুরো ভিডিওগুলি পেয়ে যাবে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে পুরোটাই দেখবে কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে ঠিক আছে তাহলে ধন্যবাদ